আজকে আমরা এই অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথম অঙ্কটি হলো 10 মিলিমিটার পুরু একটি ইস্পাতের পাতের উপর 5 দ্বারা 20 মিলিমিটার ব্যাসের একটি ছিদ্র করতে কত বলের প্রয়োজন। ইস্পাতের পাতের সর্বাধিক শিয়ার পীড়ন 3000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার, এতে পাঁচের উপর চাপা পীড়ন কত। তাহলে প্রথমত অঙ্কটি সমাধান করার জন্য আমাদের সাইন নোট দিতে হবে। এখানে পাতের পুরুত্ব 10 মিলিমিটার দেওয়া আছে, সেজন্য পাতের পুরুত্ব বা থিকনেস টি ইকুয়াল টু 10 মিলিমিটার নিলাম। এখন মিলিমিটার থেকে সেন্টিমিটারে আসার জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, সেজন্য 10কে 10 দ্বারা ভাগ করলে 1 হবে, তার মানে সেন্টিমিটার হয়ে গেল। এরপরে এখানে ছিদ্রের ব্যাস দেওয়া আছে 20 মিলিমিটার, তাহলে ছিদ্রের ব্যাস ডি ইকুয়াল টু 20 মিলিমিটার নিলাম। তাহলে মিলিমিটার থেকে সেন্টিমিটার আসার জন্য 10 দ্বারা ভাগ করতে হবে, সেজন্য 20কে 10 দ্বারা ভাগ করলে 2 হবে, তার মানে 2 সেন্টিমিটার। তারপরে সর্বোচ্চ শিয়ার পীড়ন 3000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে, সেজন্য লিখব যে সর্বোচ্চ শিয়ার পীড়ন এস এস বা শিয়ার স্ট্রেস ইকুয়াল টু 3000 কেজি পার সেন্টিমিটার স্কয়ার। এখন পাঁচের উপর চাপা বল পি ইজ ইকুয়াল টু হোয়াট। তাহলে অঙ্কটি সমাধান করার জন্য প্রথমত আমাদের শিয়ারিং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে শিয়ারিং ক্ষেত্রফল এ এস ইকুয়াল টু সূত্র হলো পাই ডিটি। এখন পাই রাখলাম জি, ডি এর মান 2 2 নিলাম, জি টি এর মান 1 1 নিলাম। তাহলে এটা হিসাব করলে 6.28 সেন্টিমিটার স্কয়ার আসবে। এখন আমরা জানি যে শিয়ার পীড়ন এস এস ইকুয়াল টু পি বাই এ এস। এখন এখান থেকে পি এর মান বের করার জন্য এস এস এবং এ এস কে আর গুণ করে দিব, তাহলে পি ইকুয়াল কি হবে এস এস ইন্টু এ এস। তাহলে এ এস এর মান কত 6.28 6.28 নিলাম, তারপরে মাঝখানে গুণ চিহ্ন নিব এস এস এর মান কত 3000, তাহলে এখানে 3000 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 18840 কেজি আসবে। এখন আবার প্রান্তের ক্ষেত্রফল এ ইজ ইকুয়াল টু পাই বাই 4 ডি স্কয়ার। তাহলে পাই বাই 4 নিলাম, ডি ডি হলো পাঁচের ব্যাস হলো 2 সেন্টিমিটার বা পাঁচের ছিদ্রের ব্যাস হলো 2 সেন্টিমিটার। তাহলে ডি এর মান 2 নিলাম, স্কয়ার দিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 3.1416 সেন্টিমিটার স্কয়ার আসবে। তাহলে পাঁচের চাপা পীড়ন এসসি ইকুয়াল টু সূত্র হলো পি বাই এ। তাহলে পি হলো লোডের মান 18840, এটা নিলাম। তারপরে এ হলো এরিয়া বা ক্ষেত্রফল, তাহলে এটা কত 3.1416 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 5996.94 কেজি পার সেন্টিমিটার স্কয়ার আসবে। এখন আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখব। অঙ্কটি হলো 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার মাপের বর্গাকার প্রস্থচ্ছেদের একটি কলামের অক্ষ বরাবর 7.5 সেন্টিমিটার ব্যাসের একটি ছিদ্র আছে। কলামের উপর 15 টন চাপা লোড প্রয়োগ করলে পীড়ন কত হবে। যদি কলামটির দৈর্ঘ্য 4.5 মিটার হয় তবে কলামটির দৈর্ঘ্য কি পরিমাণ হ্রাস পাবে এবং বিকৃতির মান কত হবে, যেখানে ইলাস্টিক মডুলাস বা স্থিতিস্থাপক গুণাঙ্ক ইকুয়াল টু 2.1 ইন্টু 10⁶ কেজি পার সেন্টিমিটার স্কয়ার দেওয়া আছে। তাহলে এই অঙ্কটি করার জন্য প্রথমত আমাদের সাইন নোট দিতে হবে। তাহলে এখানে কলামের মাপ আছে 25 সেন্টিমিটার ইন্টু 25 সেন্টিমিটার, তার মানে এটি একটি বর্গাকার কলাম। তাহলে বর্গাকার কলামের ক্ষেত্রফল A1 ইকুয়াল টু দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে এখানে দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 25 সেন্টিমিটার, সেজন্য দৈর্ঘ্য এবং প্রস্থ গুণ করে দিলাম। তাহলে এটা হিসাব করলে 625 আসবে, আর একক হবে সেন্টিমিটার স্কয়ার বা বর্গ সেন্টিমিটার। তারপরে এখানে ছিদ্রের ব্যাস 7.5 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে ছিদ্রের ব্যাস ডি ইজ ইকুয়াল টু 7.5 সেন্টিমিটার নিলাম। এখন এই ব্যাস থেকে ছিদ্রের ক্ষেত্রফল কি হবে, যেহেতু ছিদ্রটি বৃত্তাকার তার মানে বৃত্তের ক্ষেত্রফল পাই বাই 4 ডি স্কয়ার। তাহলে পাই বাই 4 নিলাম, আর এখানে ডি এর মান হলো 7.5, তাহলে ডি এর মান 7.5 নিলাম, স্কয়ার নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 44.17 সেন্টিমিটার স্কয়ার আসবে। এখন
কলামের যে ক্ষেত্রফল আছে এই ক্ষেত্রফল থেকে আমরা ছিদ্রকে বাদ দিব। তাহলে ছিদ্রকে বাদ দিলে কি পাবো? ছিদ্রকে বাদ দিলে বাকি যে অংশ আছে, যেমন কংক্রিটের ক্ষেত্রফল পাবো। এই জন্য ছিদ্র বাদে কলামের ক্ষেত্রফল। তাহলে ছিদ্র বাদে কলামের ক্ষেত্রফল এ ইকুয়াল টু কলামের ক্ষেত্রফল মানে A1 মাইনাস হলো ছিদ্রের ক্ষেত্রফল মানে A2। এখন A1 এর মান কত? 625, এটা নিলাম, মাইনাস মাইনাস দিলাম A2 এর মান হলো 44.17, এটা নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 580.43 সেন্টিমিটার স্কোয়ার আসবে। তারপরে এখানে লোডের পরিমাণ তো আছে, বা চাপা লোডের পরিমাণ 15 টন। তাহলে চাপা লোডের পরিমাণ P ইকুয়াল টু 15 টন নিলাম। এখন এটা টন থেকে কেজিতে আসার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে হিসাব করলে 15,000 কেজি আসবে। তারপরে এখানে দৈর্ঘ্য দেওয়া আছে 4.5 মিটার। তাহলে দৈর্ঘ্য L ইকুয়াল টু 4.5 মিটার। আর এখানে ইলাস্টিক মডুলাস E ইকুয়াল টু দেওয়া আছে 2.1 × 10⁶। তাহলে এটা নিলাম। এখন এখানে একটা বিষয় মনে রাখতে হবে যে একটি কলামে রডের কাজ হলো টেনসাইল স্ট্রেস বা টানাপীড়ন বহন করা, আর কংক্রিটের কাজ হলো কম্প্রেসিভ স্ট্রেস বা চাপা পীড়ন বহন করা। তো যেহেতু এখানে চাপা লোডের কথা বলছে, তার মানে চাপা লোড একমাত্র কংক্রিটই বহন করতে পারে। এখন এখানে যে কলামে ছিদ্র করা হয়েছে, তো এই ছিদ্রে অবশ্যই রড ইউজ করা হবে। তো যেহেতু রড ইউজ করা হবে আর চাপা লোড যেহেতু কংক্রিট বহন করতে পারে, সেজন্য আমাদের কংক্রিটের ক্ষেত্রফল বের করতে হবে। তো কংক্রিটের ক্ষেত্রফল বের করার জন্য অবশ্যই কি করতে হবে? পুরো কলামের ক্ষেত্রফল থেকে রডের যে ছিদ্র আছে বা এই ছিদ্রের ক্ষেত্রফলকে বাদ দিতে হবে। তো বাদ দেওয়ার মাধ্যমেই আমরা কংক্রিটের ক্ষেত্রফল পাবো। তো এই জন্যই এখানে কংক্রিটের ক্ষেত্রফল বের করা হয়েছে। কারণটা কি? কারণ হলো যে কংক্রিট একমাত্র চাপা বল বা চাপা পীড়ন নিতে পারে, আর এখানে চাপা বলই দেওয়া আছে। তাহলে আমরা জানি যে চাপা পীড়ন P ইকুয়াল টু চাপা বল বাই হলো ক্ষেত্রফল, এক কথায় এখানে কংক্রিটের ক্ষেত্রফল। তাহলে P এর মান হলো 15,000। তাহলে P এর মান 15,000 নিলাম। এর মান কত? এর মান হলো 580.83, এটা নিলাম। তাহলে এটা হিসাব করলে 25.83 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হবে। আবার দৈর্ঘ্যের হ্রাস, তাহলে দৈর্ঘ্যের হ্রাস আমরা সূত্র জানি x ইকুয়াল টু PL/A, এটা নিলাম। তাহলে P এর মান কত? P এর মান হলো 15,000। তাহলে 15,000 নিলাম। L এর মান কত? L এর মান হলো 4.5 নিলাম। তারপরে এর মান কত? 580.83, তাহলে এটা নিলাম। তারপরে এর মান হলো 2.1 × 10⁶, তাহলে এর মান 2.1 × 10⁶ নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করলে 5.53395 × 10⁻⁻5 মিটার আসবে। এখন মিটার থেকে মিলিমিটারে আসার জন্য 1000 দ্বারা গুণ করতে হবে। তাহলে এটাকে 1000 দ্বারা গুণ করলে 0.055 মিলিমিটার আসবে। এখন আবার আমরা জানি বিকৃতি ডেল্টা ইকুয়াল টু x/L। তাহলে x এর মান এখানে কত? 5.53395 × 10⁻⁻5, তাহলে এটা নিলাম। তারপরে L এর মান কত? L এর মান 4.5 নিলাম। তাহলে এটা ক্যালকুলেটর হিসাব করব। ক্যালকুলেটর হিসাব করলে 1.23 × 10⁻⁻5 আসবে।